খাবো, আমরা খাবো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ দীঘা ভ্রমণ সেকেন্ড পার্ট। আজ খুব সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। হোটেলের স্টাফেরা কিন্তু এখনও ঘুমাচ্ছে। হোটেল থেকে বেরিয়ে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে টোটো স্ট্যান্ড পর্যন্ত গেলাম। সেখানে গিয়ে আমরা একটা শেয়ার গাড়িতে উঠে পড়লাম। মাথা পিছু 30 টাকা করে নেবে মোহনা পর্যন্ত। তারপর সকালের এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু মোহনা পর্যন্ত পৌঁছে গেলাম। সকালে মোহনার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দিনের থেকে। সমুদ্রের ঠান্ডা বাতাস, সূর্য ধীরে ধীরে মাথার উপর ওঠা, আর সমুদ্রের ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে মোহনার সকালের সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আমরা সকাল সকাল পৌঁছে গিয়ে কিন্তু এইভাবে কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপর আমার কিন্তু একটা পছন্দের ক্লিপ আছে, সেটা হচ্ছে এটা। সমুদ্রের চর দিয়ে এভাবে তোফাকে কাঁধে করে নিয়ে হাঁটার মজাই আলাদা। বাড়ি থেকে ভেবে এসেছিলাম মোহনায় গেলে তোফাকে ঘোড়া চড়াবো। তারপর এই যে ঘোড়াতে উঠে পড়লো বাবা মেয়ে দুজন। তোফা তো খুব আনন্দ পেল ঘোড়া চড়ার পর। ঘোড়ার পিঠ থেকে তো নামতেই চাইছিল না। ঘোড়াটাকে কিন্তু খুব সুন্দরভাবে পোষ মানিয়েছে ওর মালিক। ওকে যেভাবে যেতে বলছে সেভাবেই যাচ্ছে, ওকে দাঁড়াতে বলছে দাঁড়িয়ে যাচ্ছে। মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা কিন্তু দীঘা মোহনাতে এসে ঘোড়া চড়তে পারবেন। তোফা তো ঘোড়াকে আদরও করে দিল একটু। সমুদ্রের চরে মাত্র 30 টাকার বিনিময়ে দেখলাম যে ডাব বিক্রি হচ্ছে, ভাবলাম একটু ডাবের জল খেয়ে নিই। আমাদের তোফা তো একদম ডাবের জল পছন্দ করে না, খেতেই চায় না, জানি না কেন। তারপর আমরা হাঁটতে হাঁটতে মোহনা ভিউ পয়েন্টে চলে গেলাম। এই জায়গাটা কিন্তু খুবই বিপজ্জনক, সাবধানে এখান দিয়ে পার হতে হয়। ভিউ পয়েন্টে এসে দারুণ লাগছিল। তারপর দুজনেই গল্প করতে করতে হাঁটতে লাগলাম তোফাকে কোলে করে নিয়ে। সূর্য কিন্তু অনেকটা মাথার উপরে উঠে গেছে, সেই জন্য প্রচুর রোদ্দুর ছিল। আমরা তো ঠিকভাবে তাকাতেই পাচ্ছিলাম না। আমি সানগ্লাস পরেছিলাম, সেই জন্য তাকাতে পাচ্ছিলাম, বাট ও সানগ্লাস মাথার উপরে দিয়ে রেখেছিল। তারপর আমার তোফা তো নিচেই নেমে গেল হাঁটার জন্য। ওর পাপা ওর হাত ধরে নিয়ে একটু হাঁটাচ্ছিল। অ্যাকচুয়ালি বাচ্চারা এমনই, নূতন নূতন হাঁটতে শিখলে তারা হাঁটতে না পারলেও তারা আপ্রাণ চেষ্টা করে হাঁটার জন্য। উইদাউট সাপোর্ট কিন্তু তোফা হাঁটতে পারে না। তারপর মোহনা থেকে আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে ভাবলাম সমুদ্রে এসেছি, সমুদ্রের জল স্পর্শ না করলে হয়। সেই জন্য আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রে নামার জন্য। তোফার পাপা কিন্তু একটা হাফ প্যান্ট এবং একটা স্যান্ডো গেঞ্জি পরে নিল। কলকাতার তুলনায় দীঘাতে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কম। তারপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সমুদ্র চরে। প্রচুর ভিড় এখানে। আমার কিন্তু এরকম পরিবেশ ভালো লাগে না, বড় কিছু করার নেই। হালকা সমুদ্রের ঢেউ আসলে আমরা কিন্তু তোফার পাটা একটু ভিজিয়ে দিই সমুদ্রের জলে। তোফা এতে আনন্দ পেল। তারপর হোটেলে ফিরে আমরা লাঞ্চ করে নিই। মেনুতে নিয়েছিলাম কাতলা থালি। এই হোটেলের যিনি কুক, ওনার হাতের রান্না কিন্তু দারুণ, আমার তো দারুণ লেগেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমের মধ্যে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম তালসারির উদ্দেশ্যে। তারপর টোটো স্ট্যান্ডে গিয়ে আমরা একটা টোটো রিজার্ভ করে নিই, 400 টাকা ভাড়া নেয়। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা কিন্তু তালসারিতে পৌঁছে গেলাম। তালসারিতে বিকালের দৃশ্যটা কিন্তু দারুণ ছিল। সূর্যটা কিন্তু আস্তে আস্তে ডুবছে। তারপর এর পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, এখান দিয়ে কিন্তু খুব সাবধানে নামতে হয়। নামার পরেই আমরা কিন্তু বাইক স্ট্যান্ডে গিয়ে একটা বাইক বুক করে নিই 100 টাকা দিয়ে। যদিও আমরা বলছিলাম বাইক আমরাই রাইড করব, বাট বিচের উপর বাইক রাইড করা কিন্তু খুব সহজ না। আমাদেরকে যিনি নিয়ে গেছিল সেই কাকাই কিন্তু আমাদেরকে কাঁকড়া ভালোভাবে দেখার সুযোগ করে দিয়েছিল। তিনি আমাদের লাল কাঁকড়ার রাজ্যে এসে ছেড়ে দিয়ে বলল, তোমরা তোমাদের মতো ভালোভাবে ভিডিও ফটো করে নাও। তারপর বিচে চেয়ে দেখলাম যে হাজার হাজার লাল কাঁকড়া গায়ে এলিয়ে শুয়ে আছে। কাছে যেতেই তারা কিন্তু তাদের গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। ক্যামেরাতে কতটুকু দেখাতে পাচ্ছি আমি জানি না, বাট সামনে থেকে কিন্তু দারুণ লাগছিল।
তারপর যে কাকা আমাদের বাইক করে নিয়ে গেছে সেই কাকাই কিন্তু এই গর্তে থেকে লাল কাঁকড়া ধরে আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে। উনি জলাশয় থেকে ধুয়ে এনে আমাদের হাতে দিয়ে দিল। প্রথমে একটু ভয় করছিল, তারপর কিন্তু আর ভয় করেনি। আমার তোফা কিন্তু খুব এক্সাইটেড ধরার জন্য লাল কাঁকড়া। ও কিন্তু এই প্রথমবার লাল কাঁকড়া দেখলো। এই সামনের দিকে দুটো বড় বড় চোখ আছে। দারুণ এক্সপেরিমেন্ট। আপনারা দীঘা ঘুরতে আসলে অবশ্যই তালসারিতে আসবেন এই লাল কাঁকড়া দেখার জন্য। তারপর কাকা আমাদেরকে বলল তোমরা কিছু ফটোশ্যুট করে নাও, এখানে আমি ক্যামেরা ধরছি। উনি কিন্তু ভীষণ ভালো এবং আমাদেরকে হেল্পও করলো। পিছনের ভিউটা জাস্ট দারুণ। আমরা সন্ধ্যাটা কিন্তু তালসারিতে দারুণভাবে কাটালাম। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। সূর্য পুরো কমলা রং ধারণ করেছে এবং ডুবতে চলেছে। একটু পরেই সন্ধ্যা নেমে যাবে। তারপর আমরা হাঁটতে হাঁটতে ওখান থেকে বেরিয়ে আসলাম। এই সিঁড়িটা দিয়েই কিন্তু বিচের উপরে উঠতে হয়। সন্ধ্যার মনোরম দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা ফিরলাম আমাদের গাড়ির কাছে। তারপর আমরা ওখান থেকে ঢেউসাগর পার্কে চলে আসলাম। এই ঢেউসাগর পার্ক নিউ দীঘার একদম কাছেই। সি বিচের পাশ দিয়ে হেঁটে হেঁটেও আসা যায়। আমরা বেরোনোর সময় কিন্তু সেই রাস্তা দিয়েই বেরোবো। ভিতরে ঢুকেই কিন্তু আমার চোখ পড়লো তুর্কিশ আইসক্রিমে। আমি কিন্তু খুব এক্সাইটেড। আমি আগে কখনো এটা খাইনি, তাই দেরি না করে তোফাকে নিয়েই খেতে চলে গেলাম। এই যে দাদাটা কিন্তু তোফাকে খাইয়ে দিচ্ছিল। এটার প্রাইস ছিল 100 টাকা। ভিতরে অনেক অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো দেখতে দেখতে আমরা একটা হর্স রাইডের কাছে চলে গেলাম। আপনারা যদি ঢেউসাগর পার্কে ঘুরতে আসেন তাহলে ইভিনিংয়েই আসবেন, কারণ এখানে যা লাইটিং করা আছে সেগুলো কিন্তু সন্ধ্যার পরেই ভালো লাগে। এখানে দেখো একটা টয় ট্রেনও আছে, চারিদিকে লাইটিং করা আছে। তোফা তো এই রাইডটি চড়ার জন্য খুবই কান্নাকাটি করছিল, বাট আমরা ওকে চড়তে দিইনি কারণ ও ঠিকভাবে এখনো ধরতে পারে না। তারপর এখান দিয়ে একটা সিঁড়ি করা আছে, খুব সুন্দর লাইটিং করা আছে। সেই সিঁড়ি দিয়ে উঠে গেলাম আমরা উপরের দিকে। উপরে কিন্তু একটা ময়ূরপঙ্খী জাহাজ আছে এবং তার পাশ দিয়েই কিন্তু সি বিচের রাস্তা চলে গেছে। যে রাস্তাটি ধরে হেঁটে গেলেই কিন্তু নিউ দীঘার সি বিচ পড়বে। আপনারা বাচ্চা নিয়ে আসলে অবশ্যই ঢেউসাগর পার্কে আসবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ময়ূরপঙ্খী জাহাজ, দারুণ লাগছে কিন্তু। তারপর ওখানে আমরা একটা চিকেন পকোড়া ট্রাই করে বাইরে বেরিয়ে আসলাম। এটাই কিন্তু এন্ট্রি পয়েন্ট সি বিচের পাশ দিয়ে। সমুদ্রের ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা কিন্তু নিউ দীঘা সি বিচের দিকে এগিয়ে গেলাম। এখান থেকে নিউ দীঘা সি বিচ বেশি রাস্তা নয়, খুব সম্ভবত 5 থেকে 6 মিনিট লাগবে হেঁটে গেলে। দীঘায় এসেছি আর চিংড়ি খাবো না, এটা কখনো হয়? তাই নিউ দীঘাতে ফিরে আমরা প্রথমেই কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিলাম, সাথে একটু চিকেন। এরপর আমরা হোটেলে ফিরে আসি। ফেরার সময় সাথে নিয়ে এসেছিলাম চিকেন মোমো আর কিছু ফ্রুটস। তোফাকে জোর করে আমরা ফল খাওয়ানোর চেষ্টা করছিলাম, বাট ও তো খেতেই চায় না। তারপর একটু টিভি দেখে আমরা টাইম পাস করলাম। তারপর ডিনারের টাইম হয়ে গেলে আমরা হোটেলেই ডিনার করে নিলাম। আর মেনুতে নিয়েছি চিকেন থালি। আমি প্রথমে খেয়ে নেব, তারপর তোফা আর তোফার পাপা খাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে দীঘা ভ্রমণের 3য় পার্টে। টাটা।